মিডিয়া কি করলো, আমরা জুলাইয়ের সময় দেখেছি যে ওই যে টিভি ভবনে হামলা হয়েছে, মেট্রো রেলে আগুন ধরেছে, যে মেট্রো রেল জড়ায় ধরে কান্নাকাটি করতেছে, হারে আমার শখের মেট্রো রেল, কিন্তু তুমি যে গুলি করে পাখির মতো মানুষ মারতেছো এটা তোমার কাছে কিছু মনে হচ্ছে না। প্রথম আলো সেম কাজটা শাহবাগের পরে করেছে, যে গাছ মরে গেছে, গাছ খুন হয়ে গেছে, গাছ মার্ডার হয়ে গেছে, আরে আমার গাছ, গাছের বন্যান্ত জীবন, জীবনে তো শেষ, আমি আর বেঁচে থেকে লাভ কি। এই যে রাষ্ট্রের সাথে যখন বা পাওয়ারের সাথে যখন সহিংসতা যুক্ত হয়, আর সহিংসতার সাথে যুক্ত হয় আমার একটা ম্যানুফ্যাকচার্ড কনসেন্ট, যেটা মিডিয়া এবং সিভিল সোসাইটিরা তৈরি করে, আর সাথে যদি একটা ফেসিবাদী মতাদর্শ যুক্ত হয়, তখন এটা সম্ভবপর হয়ে ওঠে। এবং এই ঘটনাটা আওয়ামী লীগ কিন্তু পাওয়ারে আসার প্রথম দিনই করেনি, এরকম একটা ঘটনা। এইটা করার জন্য আর যা যা উপকরণ দরকার সেটা তারা তৈরি করে নিয়েছে। এখন হেফাজত কি কোনো ভায়োলেশন করেছিল? হেফাজত কি কোনো ধরনের সশস্ত্র সংগ্রাম, বিপ্লব আন্দোলন, গণ অভ্যুত্থান করতে চেয়েছিল? না। তারা তাদের যে সংবিধান স্বীকৃত যে মৌলিক মানবাধিকার, যে সভা সমাবেশ করার অধিকার আমাদের সংবিধানের 37 অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধান ছাড়াও ইন্টারন্যাশনাল আমাদের যে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট, যে কোনো সিভিল পলিটিক্যাল রাইটস, হিউম্যান রাইটসের কথা বলেন, সব জায়গায় এই সভা সমাবেশ করার অধিকারটা স্বীকৃত। তাহলে এরকম একটা মৌলিক মানবাধিকার চর্চা করতে গিয়ে রাষ্ট্র তার উপর সহিংস হলো। এবং এখানে লক্ষ্য করবেন যে একই সময়ে অন্য আরেক জায়গায় শাহবাগে সিমিলার অধিকার চর্চা করছে আরেকটা গ্রুপ, যেখানে আমার আগের বক্তারা বলে গেলেন, সাজ্জাদও উদ্বোধনী কথায় বলেছে, একদিকে আমি বিরিয়ানি দিয়ে লালন পালন করছি, আর আরেকদিকে বুলেট দিয়ে আপ্যায়ন করছি। এই যে লালন পালন করা বনাম বুলেট দিয়ে আপ্যায়ন করা, রাষ্ট্র তার শত্রু মিত্র ঠিক করছে। রাষ্ট্র এখানে তার নাগরিককে নাগরিক হিসেবে দেখছে না, সে আইডেন্টিফাই করছে কারা আমার মিত্র, তাদেরকে আমার বিরিয়ানি খাওয়াতে হবে, আর কারা আমার শত্রু, তাদেরকে আমার বুলেট দিতে হবে। এই যে রাষ্ট্রের একটা শ্রেণী চরিত্র তৈরি হয়ে গেল, সে নাগরিককে নাগরিক হিসাবে দেখছে না, সেই নাগরিককে ট্রিট করছে শত্রু মিত্র হিসাবে। এই জায়গায় আওয়ামী লীগ যেটা করলো, যে এই যে মানে রাষ্ট্রের যে সহিংসতা, এখন এই সহিংসতার ফল কি? ফেসিবাদী আধুনিক রাষ্ট্রে এটা মনে করা হয় যে সহিংসতা তৈরি করলে, রাষ্ট্র যদি সহিংসতা করে তাহলে এইটা দিয়ে সে হচ্ছে একটা ভয় তৈরি করতে পারে, একটা ফিয়ার তৈরি করতে পারে, এই ফিয়ার দিয়ে একই সাথে সে মানুষকে কন্ট্রোল করতে পারে। আমরা সোচ্চার থেকে ক্যাম্পাস টর্চার নিয়ে, ক্যাম্পাস ভায়োলেন্স নিয়ে কাজ করি, এবং ক্যাম্পাসগুলোতে আপনারা যারা জুলাইয়ের আগের ছাত্র যারা ক্যাম্পাসে, তারা দেখবেন যে ক্যাম্পাসে আসার পর আপনাকে ডে ওয়ানে যেই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়, যে তোমার ক্যাম্পাসে প্রবেশ করার পর তোমার আর মানবাধিকার বলতে কোনো অধিকার নাই, তুমি এখানে স্লেভ, তুমি এখানে আসছো গণরুমে আমার কথা শুনবা, সকাল বিকাল আমাকে সালাম দিবা, রাতের বেলায় গেস্ট রুমে হাজিরা দিবা, রাতে 2টা বাজে তোমাকে আম পাড়তে পাঠালে আম পাড়বা, জৌহলের সাথে SM হলের মারামারি করতে দিলে মারামারি করবা, চা দোকানে গিয়ে টেবিল ভাঙচুর করতে বললে টেবিল ভাঙচুর করবা, কাপ পিরিচ ছুঁড়ে ফেলবা, এগুলো হচ্ছে তোমার কাজ। এটা যদি না করো তাহলে রাতে 3টায় তোমাকে আমি হল থেকে বের করে দেব, তুমি কাল থেকে আর হলে থাকতে পারবে না, ক্যাম্পাসে থাকতে পারবে না, মার খাবা। এটা দিয়ে সে বুঝিয়ে দিতে চায় যে এটা আসলে আমার রাজত্ব, এইখানে তুমি একজন স্লেভ মাত্র। তো সে তার যে নিজের যে একটা আত্মমর্যাদা ছিল, সেলফ ওর্থ মনে করতো যে আমার কিছু মূল্য আছে, আমি একজন মেধাবী ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে আমার গ্রাম শুদ্ধ মানুষ আনন্দ উল্লাস করতেছে যে এত মেধাবী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, আর বিশ্ববিদ্যালয়ে এসে আমি দেখছি আমি তো একটা স্লেভ, এর চেয়েও নগণ্য, আমার নিজের ব্যক্তি স্বাতন্ত্র বলতে কিছু নাই, আমি তার ইচ্ছার অধীন। সে এখানে এই যে ভয়টা প্রথম দিনে সে ঢুকিয়ে দিল, এইটা বেসিকলি সে একটা টোটাল কন্ট্রোল করতে চায়, যে এই ইউনিভার্সিটিতে, এই ডরমিটরিতে আমার উপর কথা বলার কেউ নাই, বলতে পারবে না। এই টোটাল কন্ট্রোল দিয়ে সে কিন্তু 15 বছর ধরে ক্যাম্পাসটা কন্ট্রোল করেছে। এফরমান হলে এফরমান হলে একটা খুন হয়েছিল, আপনারা জানেন, কি নাম যেন, আবু বকর, আবু বকর আমাদের ব্যাচমেট, অন্য ডিপার্টমেন্টের। আবু বকরের খুন হলো,
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ক্যাম্পাসে কেউ একটা আন্দোলন করতে পারলো না, তার বন্ধুরা চেষ্টা করলো, ছাত্রলীগ নানান জায়গায় অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকলো। এই যে ভয় যে আমার একটা বন্ধু খুন হলো ছাত্রলীগের হাতে, আমি প্রতিবাদ করতে পারছি না তাদের অনুমতি ছাড়া, তারা যদি অনুমতি দেয় যে আমরা একটা মানববন্ধন করবো, প্লিজ আমাদেরকে একটা অ্যালাউ করো, এইটুক অনুমতি দিলে তখন আমরা একটা প্রতিবাদ করতে পারতেছি। তো এই যে সহিংসতা দিয়ে তারা হচ্ছে এই ফিয়ার তৈরি করতে চায়, যেটা দিয়ে তারা কন্ট্রোল করবে, তাদের মানুষকে তার অধীনস্থ করে ফেলবে। শাপলা চত্বর ছিল তার একটা ডেমনস্ট্রেশন, যে আমি আমার বিরুদ্ধে কত লাখ মানুষ তুমি জড়ো করবা। শাপলা চত্বরে কত মানুষ হয়েছে? কমপক্ষে 50 লাখ। ঢাকা শহরের কোনো প্রান্ত খালি ছিল না, মানে উপর থেকে যারা বার্ডস আই ভিউ দেখেছেন, যে ঢাকা শহরে এত বড় সমাবেশ অতীতে কখনো হয় নাই। এই বিশাল জনগোষ্ঠী, সারা দেশ থেকে মানুষ আসছে, এই বিশাল জনগোষ্ঠীকে আমি জাস্ট নাই করে দিতে পারি। এইটা হচ্ছে রাষ্ট্রের মেসেজ, ফেসিবাদের মেসেজ, যে তুমি তোমার জনগণ, সারা দেশের জনগণ আমার বিরুদ্ধে হলে আমার কিছু যায় আসে না, আমার সহিংসতাই হচ্ছে আমার পাওয়ার, আমার সহিংসতা দিয়েই আমি হচ্ছে রাষ্ট্রকে কন্ট্রোল করব। এই যে এই কন্ট্রোল করা রাষ্ট্রকে একা একাই কন্ট্রোল করতে পারে। আমাদের এই যে এই মানুষগুলোকে মারার পর পরে সিভিল সোসাইটির রিয়াকশনটা কি ছিল? প্রথম আলো খুব কান্নাকাটি করলো যে মতিঝিলে হেফাজতের কর্মীরা শত শত গাছ কেটে ফেলছে ডিভাইডারের উপরে। তারা কান্নাকাটি শুরু করলো গাছ নিয়ে, এবং গাছের ছবি, আগের ছবি আর পরের ছবি দিয়ে দেখেন ধ্বংসস্তূপ হয়ে গেছে, মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র ছিল, ধ্বংসস্তূপ করে ফেলছে। কারা করছে? হেফাজত। আলোচনাটা কোথায়? মানুষের জীবন আলোচনার মধ্যে নাই। এখানে এই যে আমি যখন কোনো একটা গ্রুপকে মেরে ফেলতে, সেটা নিয়ে নানান আলোচনা আমরা শুনি, আলোচনা হয়েছে অনেক, যে ডিহিউম্যানাইজেশন প্রক্রিয়ায়, যে একটা কুকুরকেও যদি মারতে চাও তাহলে তুমি একটা খারাপ নাম দিয়ে দাও, কারণ একটা কুকুরকে যদি তুমি মারো, একজন কুকুরের অধিকার নিয়ে কাজ করে এরকম কেউ একটা সাধারণ মানুষ এসে বলবে একটা অবলা প্রাণী তুমি মারলা কেন, খারাপ লাগবে মানুষের কাছে। কিন্তু তুমি বলো এটা পাগলা কুত্তা, মানুষে কামাইতেছে চারদিকে ধরে ধরে ধরে, তখন সে বলবে যে মারো, আমি নিজেও লাঠি নিয়ে আসি। এই যে কনসার্নটা তৈরি করলো যে এরা হচ্ছে ব্যাকডেটেড, এরা হচ্ছে সমস্যা, এরা উগ্র, এরা জঙ্গি, এই নানান উপমা দিয়ে আমি যদি এদেরকে, তখন আর এরা মানুষ থাকে না, তখন এরা একটা সমস্যা হয়ে যায়, আর সমস্যাকে তো নির্মূল করতে হয়। তখন তারা একটা কনসার্ন ডেভেলপ করলো যে হ্যাঁ এটা তো একটা সমস্যা, এটাকে নির্মূল করতে হয়, আর নির্মূল করতে গেলে আমার শক্তি প্রয়োগ করতে হয়। এই করে আমি যদি শত শত মানুষ মেরে ফেলা লাগে, তখন কিছু যায় আসে না। আপনি দেখবেন এটা শুধু শাপলা চত্বর না, এরপর অনেকবার হয়েছে। মোদি বিরোধী আন্দোলনের সময় নানান জায়গায় এই ধরনের হত্যাকাণ্ড হয়েছে, এবং বলেছে ওরা মোদির বিরুদ্ধে আন্দোলন করছে কেন, এটা তো মানে মারাটা ঠিকই আছে। কোথাও হয়তো এক জায়গায় ওই পূজার সময় পূজা মণ্ডপের ইস্যুজ নিয়ে কোনো একটা ঘটনা হয়েছে, এক জায়গায় আন্দোলন করেছে, সেই আন্দোলনের মিছিলে আরো 10 জনকে মেরে ফেলছে। একজনের ইস্যুজে আরো 10 জনকে পুলিশ, রাষ্ট্র সহিংসতা করে মেরে ফেলতেছে, তারা বলতেছে এটা তো জাস্টিফাইড, সে কেন এখানে মিছিল করতে আসলো, অথচ সভা সমাবেশ করা, মিছিল করা আমার সংবিধান স্বীকৃত মৌলিক মানবাধিকার। তাহলে কেন আমি এক জায়গায় একজন যদি মারা যায় এটাকে নিয়ে আমি হাউকাউ করছি, চিৎকার করছি, মূল্য দিচ্ছি যে একটা মানুষের জীবন চলে গেল, আর আরেক জায়গায় আমি বলছি তো 10 জন মারা গেছে, তো তাদের দোষে মারা গেছে, কি আসে যায়? তো সারা দুনিয়ায় হচ্ছে, আপনি একজন ইসরায়েলি মারা গেলে কি পরিমাণ রিয়াকশন হয়, আর শত শত ফিলিস্তিনি মারা গেলে এটা নিয়ে কি হয়। এখন মিডিয়া এখানে কি রোলটা প্লে করেছে, এখনো করে। আমরা এগুলো কেন বলছি, যে এখন যদি আবার সিমিলার প্যাটার্ন আমরা মিডিয়াতে দেখি, বুদ্ধিভিত্তিক জগতে ইন্টেলেকচুয়ালদের মধ্যে দেখি, তাহলে আমরা বুঝবো যে সেম ধরনের প্যাটার্নে রাষ্ট্রকে, সরকারকে আবার ফেসিবাদী হয়ে উঠবার ক্ষেত্রে এই মিডিয়াগুলো রোল প্লে করছে। মিডিয়া কি করলো, আমরা জুলাইয়ের সময় দেখেছি যে ওই যে টিভি ভবনে হামলা হয়েছে, মেট্রো রেলে আগুন ধরেছে, যে মেট্রো রেল জড়ায় ধরে কান্নাকাটি করতেছে, হারে আমার শখের মেট্রো রেল, কিন্তু তুমি যে গুলি করে পাখির মতো মানুষ মারতেছো, এটা তোমার কাছে কিছু মনে হচ্ছে না। প্রথম আলো সেম কাজটা শাহবাগের পরে করেছে, যে গাছ মরে গেছে, গাছ খুন হয়ে গেছে, গাছ মার্ডার হয়ে গেছে, আরে আমার গাছ, গাছের অপর নাম তো জীবন, জীবনে তো শেষ, আমি আর বেঁচে থেকে লাভ কি? মনে হচ্ছে গাছের দুঃখে দলে দলে আত্মহত্যা করে ফেলতে ইচ্ছে করতেছে এরকম, কিন্তু ওই যে হেফাজতের মানুষ, সেগুলোকে নিয়ে দিনের বেলায় হেফাজতের মানুষজনকে খুন করা হচ্ছে, রাতে তো করাই হয়েছে। মিডিয়া কি করে? মিডিয়া হচ্ছে
আন্ডার রিপোর্ট করে। এটা যে একটা খবর, এটাকে খবরই মনে করে না, যে হেফাজতের 2 জন কর্মী মারা গেছে, এটা কোনো খবর না। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।